শিক্ষক সংগঠন, শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষক আন্দোলন নিয়ে আমি স্বল্প পরিসরে কিছু কথা বলছি। আমরা জানি আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে মূল্যায়ন, শিক্ষকদেরকে যে অবহেলা করা হচ্ছে এবং শিক্ষকদের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যার ফলে শিক্ষকরা বিভিন্ন সময় অর্থাৎ স্বাধীনতার পর থেকেই শিক্ষকরা বিভিন্নভাবে আন্দোলনে ছিলেন। তখন শিক্ষকদের স্কেল ছিল না, নির্ধারিত বেতন ছিল সামান্য কিছু, এবং তারপরে পর থেকে কিন্তু শিক্ষকরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফলে শিক্ষকরা স্কেলভুক্ত হন। তারপরে 100% যে বেতন পাচ্ছেন, বিভিন্ন ভাতা যাই পাওক কম বেশি পাচ্ছেন। তারপরে অবসর কল্যাণ থেকে এককালীন টাকা পাচ্ছেন। এর প্রত্যেকটাই কিন্তু বড় ধরনের আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে অনেক শিক্ষকরা জেল খেটেছেন, বিভিন্ন সময়ে তারা অপদস্থ হয়েছেন। এমনকি শিক্ষকরা বিভিন্ন সময় পুলিশের দ্বারা লাঠিপেটা সহ নানা ধরনের কষ্ট করতে হয়েছে শিক্ষকদের। কিন্তু তখন যে সমস্ত শিক্ষক নেতারা ছিলেন, তারা কেউই একক কৃতিত্ব বা একাই সব করেছেন এ ধরনের কোনো কথা অতীতে কখনো আসেনি। আমার প্রশ্নটা হলো, কেন এই যে ইদানিং একটা আন্দোলন গেল, সে আন্দোলন অবশ্যই কম বেশি সফল হয়েছে। এটুকু এখানে শিক্ষকদের অংশগ্রহণ ছিল প্রায় শতভাগ। শিক্ষক পর্যায়ক্রমে শহীদ মিনারে এখানে এসেছে, আন্দোলনে ছিলেন, কষ্ট করেছেন সবাই। একজন নেতাও যা কষ্ট করেছেন, একজন সাধারণ শিক্ষকও তা সেই কষ্টে তারা ছিলেন। এখন যে অর্জন হলো, যেটুকুই হলো, শিক্ষকরা বাড়ি ভাড়া আগে ফিক্সড পেতেন, এখন একটা পার্সেন্টেজের মাধ্যমে পাচ্ছেন। এটা একটা ভালো অর্জন আমি বলবো, কিন্তু এর অর্থ এই না যে এইটাই শুধু অর্জন। অতীতের যা কিছু হয়েছে সবই কিন্তু এই আন্দোলনের ফসল এবং আন্দোলনের অর্জন। সেই অর্জনের উপরে একটা অতিরিক্ত অর্জন এখন হলো, যে অর্জনটা শিক্ষকের প্রয়োজন ছিল। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো শিক্ষক সংগঠন, কোনো নেতা এককভাবে এর দাবিদার, বা আমরাও অনেকে বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছি এবং কোনো কোনো শিক্ষক নেতা শিক্ষকদের প্রশাসনিক হস্তক্ষেপ করছেন। যেটা শিক্ষা মন্ত্রণালয় করবে সেটা করছেন তিনি নিজে, এবং এ ধরনের কাজ করলে শিক্ষকরা অবশ্যই অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, আন্দোলনে নামলে অবশ্যই নেতাদেরই কাজ থাকে বেশি। আমি এই নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা অর্জন করেছেন, আগামীতে আরও কি অর্জন করা যায়, এবং শিক্ষকদের যে প্রাণের দাবি জাতীয়করণ, সেই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে আসতে হবে, সেই ধরনের প্রস্তুতি নিতে হবে। এবং এখন যেগুলো হচ্ছে, যে বিভিন্ন ধরনের সংবর্ধনা বা নানা রকমের যা কিছু হচ্ছে এবং আরও কিছু শোনা যাচ্ছে, কিন্তু এগুলো আমি মনে করি কোনো শিক্ষক নেতার দ্বারা এটা হওয়া ঠিক নয়। কারণ তিনি যেমন উপরে উঠেছেন তেমন কিন্তু নিচে নামতে সময় নেবে না। আমি এদের প্রতি আমি সম্মান রেখেই বলছি আপনাদের প্রতি, যে আপনারা অবশ্যই শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন তাদের অবদান আছে, কিন্তু এই অবদানের আপনারা মনে করতে হবে যে আপনারা একজন সাধারণ শিক্ষকের মতো, এবং এখানে যদি কেউ ফুলের মালা পায়, তাহলে আমি মনে করব 5 লক্ষ শিক্ষকই এখানে ফুলের মালা পাবেন। কারণ সবারই কম বেশি এখানে অবদান আছে, সবাই এখানে কষ্ট করেছেন, আন্দোলনে ছিলেন। এখন শিক্ষক যদি না থাকতেন তাহলে নেতৃত্বের তো কোনো মূল্য নেই, ঠিক না? অতএব আমি সবাইকে অনুরোধ করব যে অতিরঞ্জিত বা কোনো বাড়তি কিছু না করা, এবং কেবল উদীয়মান, কেবল ফুটন্ত ফুল যদি ফুটেই ঝরে যায়, তাহলে তো এই ভবিষ্যতের সব আশা আমাদের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা রাজনীতি করেন, অসুবিধা নেই। যেহেতু বেসরকারি শিক্ষক, রাজনীতি করায় আইনগত কোনো বাধা নেই। এমপি নির্বাচন করে এমপি হন, অসুবিধা নেই। শিক্ষকদের কথা সংসদে বলবেন, এখানেও কোনো অসুবিধা নাই। অন্য যা কিছু করেন, নেতৃত্ব দেন, অবশ্যই দেবেন। কিন্তু সাধারণ শিক্ষকদের মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া এগুলো করা ঠিক হবে না। ধন্যবাদ।